অনন্যা কোথায়? ও জয়েন করতে না করতেই লেট করা স্টার্ট। স্যার আমরা ওর ব্যাপারে কিছু জানি না স্যার। মানে আজকে তোমাদের আমি বিভিন্ন টিমে অ্যাসাইন করে দেব, সেই টিমের হয়ে তোমাকে কাজ করতে হবে। আর আমি ওর জন্য সারাদিন অপেক্ষা করে বসে থাকবো? ফোন করো ওকে। এই জন্যই বলেছিলাম কাউকে অ্যাসাইন করার আগে আরো খোঁজ খবর নেওয়া দরকার। এসে গেছি, সরি লেট হয়ে গেছে ম্যাম, সরি লেট হয়ে গেল, সরি। এই শোনো, এই সমস্ত সরি ফরি বলে না কোনো লাভ নেই। দিস ইজ ইয়োর ওয়ার্নিং। এরকম যদি নেক্সট টাইম আরেকদিন হয়েছে না, আমি কিন্তু সেটাকে ভালো চোখে দেখবো না। আজকে তোমাদেরকে আমি বিভিন্ন টিমে অ্যাসাইন করে দেবো। ম্যাম আমি সুমন স্যার আর রাহুল স্যারকে নিয়ে আসছি। এ তো মেঘনা চাইতেই জল। এদের দুজনের মধ্যে একজনের টিমেও যদি যেতে পারি তাহলে আমার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। আজ থেকে তুমি কাজ করবে রাহুল স্যার টিমে। ওকে স্যার। আর তুমি সুমন স্যারের সাথে। ওকে। আর অনন্যা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আজ থেকে তুমি রিপোর্ট করবে তিয়াস ম্যামকে। যা, তিয়াসের থেকেই দূরে থাকতে চেয়েছি, সেই ওর টিমেই আমাকে দিতে হলো। একেই বলে কপাল। আমার টিমে অনন্যা কেন? ও খুব ইনডিসিপ্লিনড, ওর সাথে কাজ করা খুব টাফ। ম্যাম আমাদের মনে হয় যে সবচেয়ে ভালো ওকে হ্যান্ডেল করতে আপনিই পারবেন, বিকজ অফিসের রুলস অ্যান্ড রেগুলেশনস এবং ডিসিপ্লিন সেটা ওকে আপনি কড়া হাতে বোঝাতে পারবেন। স্যার বলছিলাম তিয়াস ম্যামের যদি অসুবিধা থাকে তাহলে আমি অন্য কারোর সঙ্গে টিম এক্সচেঞ্জ করে নিতে পারি, আমার কোনো সমস্যা নেই। তোমাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে? তুমি আমার টিমেই থাকবে, আর তোমার ফার্স্ট লেসন হলো ম্যানার্স। আমাকে কোনো কাজ দিলে আমি সেটা করেই ছাড়ি, ঠিক আছে? এবার এসো। আমার হাতে তো বেশি সময় নেই। তিয়াসের সাথে কাজ করে সময় নষ্ট করলে তো আমার চলবে না। হাত থেকে সময় চলে যাচ্ছে। রাহুল আর সুমনের উপর নজর রাখতে হবে আমাকে। আবিরের বস অবধি পৌঁছাতে হবে, আর সিসিটিভি ফুটেজগুলোও চেক করতে হবে। এত কাজ আমি কখন করব? আবির আপনি সাফার করছেন আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন এই মুহূর্তে আইনের চোখে আপনি অপরাধী। সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে। কিন্তু সে সবই তো মিথ্যে। মিথ্যে হলেও সবটাই প্রমাণ সাপেক্ষ। আইন প্রমাণ চায়। দেখুন আপনি আমাকে সবটা বলুন, সবটা, কোনো কিছু বাদ দেবেন না। দেখুন আমি আগেও বলেছি, বারবার বলেছি, হাজারবার বলেছি, যেটুকু জানি সব বলেছি, প্লিজ বিশ্বাস করুন। ওকে ফাইন, আমি এখন যা জানতে চাইছি সেটা বলুন না। আচ্ছা গত কিছুদিনের মধ্যে কোনো সন্দেহজনক ঘটনা ঘটেছে বলে আপনার মনে পড়ছে? অফকোর্স আপনার অ্যারেস্টের আগে, বা এমন কোনো মানুষ যে আপনাকে ফাঁসাবার চেষ্টা করছে, একটু মনে করুন। না, এমন কাউকে তো মনে পড়ছে না। এই কটা দিন আমি শুধু অফিস আর বাড়ি, ব্যাস এটাই। আর তাছাড়া আমার তো কোনো শত্রু নেই, মানে অ্যাটলিস্ট আমার মনে পড়ছে না, মানে আমার সেটা মনে হয় না, বিলিভ মি। দেখুন আবির, আপনার স্ত্রী এত বিপজ্জনক কাজ করে, তা আপনার কি মনে হয় না যে আপনাদের কোনো শত্রু তৈরি হতে পারে? আবির প্লিজ প্লিজ একটু ভাবুন, প্লিজ। আবির কেউ কি আছে যে আপনার এত বড় ক্ষতি চাইতে পারে? আমি তোমাদের কি বলেছিলাম? বেগম চৌধুরীর সমস্ত ইনফরমেশন আমার চাই। ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কি করছে, এই সমস্ত ইনফরমেশন আমার চাই, তাই তো? তার বদলে তোমরা কি করেছো? এই বেগম চৌধুরীর এই কটা ছবি এনে আমাকে দিয়েছ।
এই ছবিগুলো দিয়ে আমি কি করব? ধূপমালা দিয়ে পুজো করব, পুজো। হ্যাঁ, কি বলেছিলাম তোমাদের? পেখম চৌধুরীর সমস্ত ইনফরমেশন আমার দরকার, পেখম চৌধুরীকে আমার দরকার। আর সে কারণে ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে কথা বলছে, কি করছে না করছে, কখন যাচ্ছে, সমস্তটা আমার দরকার, সকাল থেকে রাত অব্দি। বিশ্বাস করুন স্যার, পেখম চৌধুরীকে আমরা থানায় যেতে দেখেছিলাম। তারপর সেই থানা থেকে বেরিয়ে নিউ টাউনের রাস্তায় কোন অলিগলিতে গিয়ে একটা উধাও হয়ে গেল, আমরা আর বুঝতেই পারলাম না। চোখের সামনে থেকে মেয়েটাকে হাওয়া হয়ে গেল স্যার। আমরা অনেক খুঁজেছি স্যার, কিন্তু ওকে পাইনি। নিউ টাউন, নিউ টাউন, নিউ টাউন। এই নিউ টাউনেই তো আবিরের অফিস। তার মানে পেখম চৌধুরী আবিরের অফিসে যাতায়াত করছে নাকি? না 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 না, একটু ঠান্ডা মাথায় পেখমের খবরটা নিতে হচ্ছে। ও এক্স্যাক্টলি কি করতে চাইছে আগে থেকে আমায় জানতে হবে। মাই লিটল প্রিন্সেস পেখম, আমারও তো একটা প্ল্যানিং আছে না? এমনি এমনি তো আমি আবিরকে জেলে পাঠাইনি, তাই না মাই লিটল প্রিন্সেস? আর বেশি সময় তো নেই, আর বেশি সময় নেই মাই লিটল প্রিন্সেস। এইবারে তোমাকে আমার চালে পুরোপুরি পড়তেই হবে, খুব শিগগিরই মাই লিটল প্রিন্সেস পেখম। যা যা বললাম সব কিছু নোট করেছো তো? যাও তো ওই ড্রয়ার থেকে পেন ড্রাইভটা নিয়ে আসো তো, একটু তাড়াতাড়ি আনবে। ম্যাম। কি হলো, বসছো কেন? আমি কি তোমাকে বলেছি বসতে? এদিকে আসো, ওইখান থেকে ফাইলটা নিয়ে আসো তো, ব্লু ফাইলটা আনবে। ওকে, পাঁচ মিনিট ওয়েট করো, আমি আমার কাজটা শেষ করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। হাত থেকে সময় চলে যাচ্ছে। রাহুল আর সুমনের উপর নজর রাখতে হবে আমাকে। আবিরের বস অবধি পৌঁছাতে হবে, আর সিসিটিভি ফুটেজগুলো চেক করতে হবে। এত কাজ আমি কখন করব? সুমন, হ্যাঁ চ এক রাউন্ড কফি ব্রেক নিই, কথা আছে। চ। ম্যাম বলছি, আপনি কফি খাবেন? না, কোনো দরকার নেই। আমি যেগুলো লেখালাম সেগুলো ভালো করে রিভাইজ করো। কফি তো আনতে যাওয়া নয়, আড্ডা মারতে যাওয়া। আমি না তোমার থেকে সিনিয়র, এগুলো খুব ভালো করে বুঝি। না না ম্যাম, আপনি ভুল করছেন। আমি আড্ডা দিতে যেতাম না। আমি না ভীষণ ভালো কফি বানাতে পারি, সবাই সেটাই বলে। বড় বড় কফি শপগুলোকে আমি ফেল করিয়ে দেবো। তাই বলছিলাম একবার তো খেয়ে দেখতে পারতেন, ভালো লাগতো। মাথাটা ধরেছে, কফি ফেলে তো ভালোই হতো। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে। ওকে, একদম।